হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তো আজকে একদম পুরো রেডি হয়ে তোমাদের সামনে চলে আসছি আমি। আর আজকে আমি পরছি এই ব্ল্যাক কালারের থ্রি পিসটা। এখন যাচ্ছি বাসি বিয়ে দেখতে। এখন সকাল সকাল পুরো রেডি হয়ে গেছি আমি, একদম মানে এক্সাইটেড অনেক বেশি। তো তারপরে আমার বান্ধবীও চলে আসলো আমাকে ডাকতে। আর তারপরে এখন আমি, আমার বান্ধবী এবং আম্মু যাবো এখন বান্ধবীর বাসাতে। এই ফার্স্ট আমি এদের বিয়ে এত নিয়ম শৃঙ্খলার মধ্যে দেখতেছি। আর রাস্তায় বের হয়ে দেখি রেস্ট নিচ্ছে। থইনার মধ্যে ভয় পাই। হ্যাঁ, তো এখানে এসেই দেখি বান্ধবী তো এখানে নাই। বান্ধবী এখন গেছে ফটোশ্যুট করার জন্য আমাদের দুলাভাইয়ের সাথে। আমরা এখানে সব বান্ধবীরা বসে বসে গল্প করতেছি এবং গান ছেড়ে দিয়ে নাচানাচি করতেছি। আর নাচানাচি করতে করতে তারপর বান্ধবীও চলে আসলো। বান্ধবী আজকে পরছে পিঙ্ক কালারের একটা শাড়ি। ওকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, অনেক কিউট লাগতেছে। ওদের ফটোশ্যুট তো শেষ, এখন সবাই মিলে উড়াধুরা ডান্স করব আমরা। তারপর আর কি গান শুরু, আর আমাদের উড়াধুরা ডান্সও শুরু একদম। এরপর ডান্স করে তারপরে বউ এখন ফ্রেশ হবে, তারপরে হবে বাসি বিয়ে মানে সিঁদুর দান। তো আমি মনে করলাম এই সুযোগে একটু বাসায় এসে খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে আবার যাব বাসি বিয়ে দেখতে। বাসি বিয়ে হবে প্রায় বিকালের দিকে। রেস্ট নিতে যেয়ে এদিকে দেরি হয়ে গেছে আমাদের, আর ওদিকে কিন্তু বিয়ে শুরু হয়ে গেছে অলরেডি। তারপর খুব তাড়াহুড়া করে এসে দেখি এই তো বিয়ে শুরু হয়ে গেছে, আর একটু পরে সিঁদুর দান হবে। আমার বান্ধবী তো এখনই টুসটুস করে কান্না করতেছে, আর ওর কান্না দেখে তো আমাদেরও পুরাই অবস্থা খারাপ। ওর তো খুবই মন খারাপ, একটু পরে ওকে চলে যেতে হবে। আর তারপরে হয়ে গেল সিঁদুর দান। আর এই তো ফাইনালি বিয়ে পুরো সম্পূর্ণ হলো। লাইফের এই ফার্স্ট আমি এরকম বিয়ে মানে সম্পূর্ণ দেখলাম, মানে সব কিছু নিয়ম নীতি। তো তারপরে সবাই ওকে এখন দোয়া দরুদ দিবে, মানে বলা হয় যেরকম আশীর্বাদ, হ্যাঁ আশীর্বাদ দিবে। ও দেখো এখানে কি পরিমাণে কান্না করতেছে, ওরও কান্না দেখে তো আমরা সবাই কান্না করে দিছি, এমনকি আমি নিজেও কান্না করে দিছি। তো এখন বিয়ে তো শেষ, এখন হচ্ছে এই মণ্ডপের চারপাশ দিয়ে ঘুরবে বর এবং বউ। এটা হয়তো একটা নিয়ম, আমার সঠিক জানা নাই। এই তো বউ আর একটু পরে চলে যাবে শ্বশুর বাড়িতে। ও নতুন জীবন যেন সুখের হয় এই দোয়া করি সবাই একসাথে আমরা। এখানে আমি একটু মিরর দেখি, মিরর ভিডিও করে নিচ্ছিলাম। বিয়ে শেষ, এখন লোকজনও প্রায় চলে গেছে। এখন বউ ভিতরে রেডি হচ্ছে, যাওয়ার জন্য প্রস্তুত নিবে। আর এখানে দেখো ক্যামেরাম্যান ভাইয়ারাও চলে যাচ্ছে। একটু আগেও কি পরিমাণে ভিড় ছিল, আর এখন দেখো পুরাই ফাঁকা। তো ভাবলাম ভিতরে যাই, একটু ভিতরে যেয়ে দেখি এখানে তো আন্টি খাইয়ে দিচ্ছে আমাদের বান্ধবীকে। আর ও খাইয়ে দিচ্ছে আন্টিকে। এটা অনেক ইমোশনাল ছিল, এখানে সবাই প্রায় কান্না করতেছিল, বাট আন্টি তো একদম শক্ত হয়েছিল। তো তারপরে বান্ধবী এখানে খাচ্ছিল, আর আমরা এখানে সবাই বসেছিলাম। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু মনে করলাম সবাই সুযোগে একটু ছবি তুলে নিই ওর সাথে। তারপর ওর মন ভালো করতে সবাই মিলে চলে আসলাম ছবি তুলতে। এখানে একে অপরে সবাই ছবি তুলতেছি এক এক করে। তারপর ছবি তোলা শেষ করে ওকে নিয়ে গেলাম ভেতরে, এখন ওকে রেডি করব, একটু পরে চলে যেতে হবে ওকে। তো একটু ওনা ঠিক করে দিচ্ছিলাম সবাই মিলে। তারপরে একে একে বড়রা সবাই মিলে ওদেরকে আশীর্বাদ দিবে এবং তারপরে চলে যাবে ও। আর এখানে বসেছিল, ওখানে ও প্রচুর পরিমাণে কান্নাকাটি করতেছিল। ওর এসব কান্নাকাটি দেখে তো আমার একদম বিয়ে করার শখ মানে একদম ঘুচে গেছে। তারপরে আর কি, এ তো যাওয়ার মুহূর্তেও চলে যাচ্ছিল, এখন ও উঠতেছে আর প্রচুর পরিমাণে কান্না করতেছিল এখানে। মানে মানে কোণে যাওয়ার সময় মাকে আর সামনে আসতে হয় না। তো আন্টি ভিতরে ছিল, আর ও দেখো কি পরিমাণে কান্নাকাটি করতেছিল, সবাই ওকে বোঝাচ্ছিল। ওর শ্বশুর বাড়ি ছিল কুমারখালী। সো তারপরে দুলাভাই উঠে পড়লো, তারপরে গাড়ি ছেড়ে দিল আর ওরা চলে গেল। তো ও চলে গেল, এখন আমরা চলে যাচ্ছি বাসায়। সো এই ছিল সারাদিনের বাসি বিয়ে। আর কালকে যাব বউ ভাতে। সো আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবা, দেখাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।